শোনেন আপনারা যে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর দ্বীন দুনিয়াতে কায়েম করার জন্য নিজেদের জীবনকে দিতে হবে। কে কে রাজি আছেন? জোরে হাত তুলে থাকে যে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দ্বীন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দ্বীন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না। মুসলমানরা জেগেছে আজ। কথা বলেন ঠিক কি ঠিক না? অজর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই সাথে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। কি আপনাদের কষ্ট হয়ে গেল? খারাপ হয় না? আল্লাহর বিধান মতে এই দিনের উপরে আজকে দেখা যায় যারা এরকম দিন কায়েমের জন্য, আল্লাহর দুনিয়াতে বাংলার জমিনে দিন প্রতিষ্ঠিত করার জন্য যারা 24টা ঘন্টা এরকম প্রচেষ্টা করেছে, জান মাল সময় দিয়ে, মেধা দিয়ে, নেতৃত্বের মাধ্যমে যারা আল্লাহর দুনিয়াতে দিন প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করেছে, তাদেরকে বিভিন্ন ভাবে লাঞ্ছিত, অপমানিত করা হয়েছে, জেলে গ্রেফতার করা হয়েছে, বিনা দোষে 10 বছর, 5 বছর, 3 বছর পর্যন্ত জেলে রাখা হয়েছে। কথা বলেন ঠিক কি ঠিক না? রাখা হয় নাই? অবশ্যই রাখা হয়েছে। এই জন্যই আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করেছে, অতঃপর যারা এই রবের মত অনুযায়ী, রবের বিধান অনুযায়ী তারা তাদের জীবনকে পরিচালনা করেছে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য 24টা ঘন্টা যারা চিন্তা ফিকির করেছে, সময় দিয়েছে, এই সমস্ত ব্যক্তি যদিও দুনিয়াতে অনেক সময় লাঞ্ছিত, অপমানিত হইতেছে, তাদের কোনো ভয় নাই। কোরআনের ভাষায় বলতেছেন, আমার আপনার কোনো কথা না। আল্লাহ তাআলা বলতেছেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো প্রেশার নাই, এজন্য ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমরা যারা দ্বীনের পথে আছি, মসজিদের সাথে আছি, মাদ্রাসার সাথে আছি, যারা ওয়াজ মাহফিলের সাথে আসছি, আমাদের কোনো চিন্তা নাই, ভয় নাই। যদিও ক্ষণেকের সময় আল্লাহ তাআলা আমাদের জন্য পরীক্ষা দিয়ে থাকবেন, এই জন্য আমাদের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য কষ্ট করা লাগবেই লাগবে। কি বলেন? পরীক্ষায় যদি পাস করতে হয় তাহলে কষ্ট করা লাগে না? অবশ্যই কষ্ট করা লাগে। কষ্ট ছাড়া কেউ কোনোদিন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে না। অনুরূপ ভাবে আমাদেরকেও পরীক্ষা চলতেছে। নতুন একটা মসজিদ করেছি আমরা, এখনো মসজিদের সাথ করতে পারি নাই। এখনো আমাদের মহল্লা অনেক ছোট একটা মহল্লা, তার মধ্যে একটা ওয়াজ মাহফিল, সুন্দর একটা পরিবেশ তৈরি করছি। অনেক বাধা আসতেছে, অনেক ঝড় তুফান আসতেছে। বাধার সম্মুখীন হওয়ার পরেও আমরা যারা এই মসজিদের সময় দেব, যারা আমরা দ্বীনের কাজের জন্য সময় দেব, তাদের বিষয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ডাকতে থাকবে, আমার প্রতিবেশীরা কোথায়, আমার প্রতিবেশীরা কোথায়? ফেরেশতারা বলবে, ওগো আল্লাহ, আপনার আবার প্রতিবেশী কারা? আপনার তো কোনো বিবি বাল বাচ্চা নাই, আপনার প্রতিবেশী কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বলবে, ওগো ফেরেশতারা, তোমরা শুনে নাও, আমার প্রতিবেশী হচ্ছে ওই সমস্ত বান্দা যারা নাকি দুনিয়াতে আল্লাহর ঘর মসজিদে সময় দিত, আল্লাহর ঘর নির্মাণ করার জন্য সময় ব্যয় করত। 24টা ঘন্টা তারা তাদের অর্থ দিয়ে, সমর্থ দিয়ে, সময় দিয়ে তারা সব সময় মসজিদের দেখাশোনা করত। তারাই হলো আমার প্রতিবেশী। ধরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা আল্লাহর প্রতিবেশী হওয়ার জন্য কে কে রাজি আছি? হাত তুলে দেখাই দিই, কে কে রাজি আছি? আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলি আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লুহু। কিয়ামতের ময়দানে যখন নাকি আমার আপনার মাথার কোন কোন রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় 1 হাত উপরে সূর্য থাকবে, আবার কোন কোন বর্ণনার মাধ্যমে পাওয়া যায় সূর্য থাকবে 1 বিঘা উপরে, আবার কোন কোন বর্ণনার মাধ্যমে পাওয়া যায় সূর্য থাকবে 4 আঙ্গুল উপরে। এমত অবস্থায় সারা পৃথিবীতে কোনো ছায়া থাকবে না, শুধুমাত্র আল্লাহর আরশে কুরসির ছায়া ব্যতীত
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যারা নাকি মসজিদে সময় দেয়, মসজিদে সর্বদাই যাতায়াত করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই কঠিন মুহূর্তে আল্লাহ তাআলার আরশে কুরসির ছায়া ব্যতীত দুনিয়াতে আর কোনো ছায়া থাকবে না। এমন অবস্থায় আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে ওই আরশে কুরসির নিচে ছায়া দিবেন। তার মধ্যে একজন হলো যারা মসজিদে সময় দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। এই 7 শ্রেণীর মধ্য থেকে এক শ্রেণীর মানুষ হলো যারা নাকি আল্লাহর ঘর মসজিদের সাথে সর্ব অবস্থায় তাদের অন্তর ঝুলন্ত থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মসজিদের সাথে সম্পর্ক রাখার জন্য কে কে রাজি আছে হাত তুলে দেখাই দিয়ে জোরে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, সকলে বলি আমিন। এই যে একটা মজলিস, এই যে একটা সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে, এই মজলিস যদিও আজকে আমাদের সামান্য চামড়ার চক্ষুর দ্বারা আমি আপনি দেখতে পারতেছি, এটা আমাদের বান্দারচর দক্ষিণ পাড়া খালের মাথা মসজিদের একটা মাঠ, কিন্তু হাদিসের ভাষায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতুহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যদিও আমরা দেখতে পারতেছি এটা সাধারণ একটা দুনিয়ার একটা মাঠ, কিন্তু দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মতে আজকে এই মাঠ আর মাঠ নাই, এই মাঠ আজকে জান্নাতের বাগানে পরিচিত হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের বাগানে পরিণত হয়ে গেছে, এটা জান্নাতের বাগান হয়ে গেছে। এই জান্নাতের বাগান, এই মজলিসের কত দাম বলতেছে, যখন কোন ব্যক্তি এরকম দিনে মজলিসে আসে, দিনের কথা শোনার জন্য আসে, সে যদি ওই কথার উপরে আমল নাও করে থাকে, শুধুমাত্র দিনে মাসআলা শোনার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে একটা বছর নফল